আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব মারিয়া দ্বীন ইসলাম প্রচার করছেন না। রাসূলুল্লাহর ভাষা, রাসূলুল্লাহর চরিত্র ব্যবহার দেখে মানুষ বলে শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী, যে নবী যে ভাই যাইতা জমিনে গাছ বৃক্ষ লতা পাতায় নবীরে সালাম দিত, হওনা সুবহানাল্লাহ। সারা জিনিসে নবীরে নবী চিনবাইত, কিন্তু আল্লাহ নবীর উম্মত আমরা বানাইলা, এই নবীরে জমিনে ভালোভাবে পরিচয় করা সম্ভব হইল না। ও নবী কইস এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তা সদকা করিও। বন্দা যখন সদকা করিলেই ভাই তোমার দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান হয়ে যাইবা। আমার বুজুর্গগণ, সদকা দিলে লাভ হয়। মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, এর আগে আরেকজন ফেরেশতা আইবা, হযরত আজরাইল আলাইহিস সালাম আইবা, বন্দার হাতের দিকে অগ্রসর হইবা, জানটা কবজ করে লইতা। ওই সময় হাতে জানাইব ই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না। এর কারণ হইল ই বন্দার জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করছে, হাতের মাধ্যমে পকেট তলে টাকা বার করছে। 2023 ইংরাজি নভেম্বর মাসের 28 তারিখ 11 নম্বর হাইলাকান্দি টান ওয়াজ নিউ ফাঁকা মসজিদ ওয়াজ, আল্লাহর বন্দায় পকেট তলে টাকা বার করিয়া দিছে, আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে লইছে। আমি হাতে নিষেধ করিয়া আল্লাহর বন্দার হাতের দিকে কোনো সময় অগ্রসর হইও না। জোরে কও না সুবহানাল্লাহ। পয়সা করি দিলে তো থোড়া সময় বাঁচা যাইব না। হ্যাঁ, হাতে হইব ইবা দাল লইও না। এই বন্দায় এতিম মিসকিন দে আল্লাহর ঘর মসজিদের ঘর হইতা সদকা করছে। আজরাইল আলাইহিস সালাম ঘুরিছে, আল্লাহর দরবারে নিবেদন করবাই, আল্লাহ তোমার বন্দার হাতের দিকে অগ্রসর হওয়া সম্ভব হইল না। আল্লাহ জানাইবা, ও আজরাইল আর দেরি করিও না, আমার বন্দার পায়ের দিকে তুমি এখন অগ্রসর হয়ে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম পায়ের দিকে অগ্রসর হইবা। ও সময় ভাবে জানাইব, আজরাইল এই বন্দার পায়ের দিকে অগ্রসর হইও না রে। এই বন্দা, ও বন্দা 11 নম্বর ওয়ার্ডের বন্দা, যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদ আযান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ই বন্দা, ও বন্দারে ঘুম তোলে নমাজ ভালো উঠিয়া নমাজ খান পড়িলাও। ই বন্দায় আযান শুনিয়া মসজিদের মধ্যে দোফার উপর বর করে করে হাঁটিয়া নমাজ যায়। ওয়াজর পেন্ডাল গেছে, ওলামায়ে কেরামগুলোর সামনে গিয়া বইছে। এর কারণে আমি অনুরোধ করিয়া ই বন্দার পাওয়ার দিকে কোনো সময় অগ্রসর হইও না। কওলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় রে হায়, আই আটিয়া বা খামো লাগছে নি, খামো লাগছে। শেষ সময় আল্লাহ জানাইবা, আজরাইল আমার বন্দার তোমার হাতর তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লিখিয়া যাও। আমার বন্দার চক্ষুর সামনে এইভাবে আমার নাম আল্লাহ শব্দ রাখিও। আমার বন্দায় যে সময় আমার নাম আল্লাহ শব্দ দেখব, বন্দায় দুনিয়ার মায়া, ওলাদুর মায়া, মা বাবার মায়া, সমস্ত মায়া ছাড়িয়া বন্দা চলিয়া আইব। বাইরে মরণের সময় কলিমা নসিব হইব, তোমার মরণের সময় আসান ভাইবা জমিন আল্লাহর ইবাদত করিও আর মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমতের কারণে বন্দার অভাব অনটন রে আল্লাহ সরাই দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কার খেদমতে? মা বাবার খেদমতের কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিন আসইন, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আসইন, অনেকর বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আসইন মা বাবার খেদমত করিয়া যাও, আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর আসই, আপনার আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জিয়ারত করতাম।
তো যাই হোক আমার বুজুর্গণ, এই আল্লাহর রাস্তার মধ্যে হযরত আবু তালহায় নবীজির খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরহা বাগান যেটা আছে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম। আল্লাহর হাবিবে ফরমায়, ও আবু তালহা, আল্লাহর রাস্তার মধ্যে তোমার বাগান কবুল হয়ে গেছে রে। তোমার গুরুর মাঝে, তোমার আকারিবর করিবের মাঝে দুর্বল যারা আছে এরারে জমিন বন্টন করিয়া দে, আল্লাহ তোমার সদকারে কবুল করে লইছে। সুবহানাল্লাহ। ও বানিয়া থান সাসার গর বাইয়েনেরা দুর্বল যারা আসলাম এরার কাছে এই বিরোহা বাগানটা আপনার কিতা করছেন, সদকা বন্টন করে দিলাইছেন। এর কারণে আমরা খেয়াল করতাম আল্লাহর রাস্তার মধ্যে দিতাম বন্দা, এই জমিনও আছি বাইরে একদিন আমরা মারা যাইমু, মরা লাগবো না, মারা যাওয়ার পরে দন তোমার লোকে যাইতো নাই, তোমার চাকরি লোকে যাইতো নাই, গাড়ি লোকে যাইতো নাই, বাড়ি লোকে যাইতো নাই, অটাল সম্পদের মালিক কোনো জিনিস আপনার লোকে কবর যাইতো নাই। একটা জিনিস যাইব, সেই জিনিসের নাম হইল আমল। আর আপনার আওলাদে বাইবিরা আত্মীয় স্বজনে একটা জিনিস আপনার জমিন তুলে দিবা, হাইলাকান্দি টাউনতনে খাফনের খাফড় কিনিয়া দিবা, বন্দা জমিন তনে খাফনের সাদা 3টা খাফড় লইয়া কবর যাইবাই, আর জমিন তনে কোনো জিনিস নেওয়া যাইত না। যাইবনি? আমি গতদিন দেখছি হোয়াটসঅ্যাপে ফাটাইছে, মানুষ মারা যাবার বাদে মাত্র 1500 টাকার জিনিস, খরবুল সাবান আছে না, খাফনের কাপড় সারা টোটাল হিসাব করে দেখা গেছে 1530 টাকা। আচ্ছা যাক, এতনে দামি খদ্দরের কাপড় আছে, এটা হইলে হয়তো আরও তোলা বাড়িতে পারে, 5000 তো হইতো না, হইতো না। ও দন লইয়া আমরা কবরও যাইতাম, অন্ধকার গড়ও যাইতাম, যে এই জমিনের দন যেটা আছে এই দন রাখিয়া যাইতাম, এখানে যে সারা দিলেই তাইলা না, কিছুও তো আল্লাহর রাস্তাতে আমরা খরচ করা লাগবো না, নিশা বলছি কিছু দেওয়া লাগবো। আর সদকা দিলে আল্লাহ আফত বিপদ বলা মুসিবত তনে আমরা হেফাজত করিলা। একটা ঘটনা আমি হইয়া শেষ করিলাম, আপনার আর কষ্ট আর বুধ ভাইয়ার জি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা এক দুফা ব্যক্তি আসলো। কিতা আসলো? দুফা ব্যক্তি আসলো, জমিনের মধ্যে খাবার দইত, মানুষের খাবার দইত, আর মানুষের কাছে বেশি বেশি পয়সা নিত। কিন্তু আমার খাবার মাস্টার সাবরে দিলেই তো, মাস্টার সাবর খাবার আমার মৌলানা সাবরে দিলেই তো। ওলা জমিন মানুষের লগে বড় জুলুম অত্যাচার করেছে। মানুষের চেতানে খাইতে খাইতে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে নিবেদন করে, ও নবী ঈসা, আমরা এই মানুষের জুলুম অত্যাচার সহ্য করা সম্ভব না, আপনি আল্লাহর দরবারে দোয়া করিলাও, আল্লাহ এই বন্দা জালিমরে জমিন তনে তুলিলেই তা। মানুষের বেশি জুলুম অত্যাচার করলে মানুষের বদদুয়া লাগি যায়। হযরতে ঈসা আলাইহিস সালামে আল্লাহর বন্দার ব্যাপারে বদদুয়া করেন। দোয়া করার পরে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, মানুষ সকল তোমরা চিন্তা করিও না রে, এই ব্যক্তি আজকে সকালে গাটো খাবার লইয়া যাইব, আবার বিকালে ঘুরিয়া আইতো নাই, বন্দা জমিনও মারা যাইব, কোনো বেড়া নাই। কে কইছ? একজন নবিয়ে, একজন নবিয়ে কইছেন, নবীর কথা তো মিছা হইত না। মানুষ রাস্তাত বাত আসলে বা দুভা বেটা যার খাফড়োর গাইড লইয়া তার বা সাইতার কইটা, আরে বা আইস তোমার শেষ মেশ চাও গিয়া। যখন বিকাল হয়েছে দেখা যায় বেটা তো মরে না, খাফড়োর গাইড অন্যদিন টুকটুকিয়ে বুঝিয়া লইয়া আইতো, এদিন হে নিজে খান্দ করে লইয়া। মানুষে দেখি অবাক হইলে, এদিন তার শক্তি বাড়ি গেছে। আমার বুজুর্গণ, মানুষে যেমনে দেখছেন দুভা তো দুনিয়া তলে মরল না। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ও নবী ঈসা, আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করলাই, এই ব্যক্তি তো এখন পর্যন্ত জমিন বাঁচিয়া রয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার অবাক হয়ে যায়। ঈসা আলাইহিস সালামে ফরমাইল, বন্দা বল তোমরা দেরি করিও না রে, এই ব্যক্তির আমার সামনে তোমরা লইয়া। যখন সামনে আনইল, হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, আল্লাহর বান্দা আমারে
বসাই আইস তুমি বালা কোনো কাম করছনি আল্লাহর বান্দায় কইল নবী ঈসা আমি আর বালা কোনো কাম করছি না কিন্তু সামান্য একটা কাম আমি করছি বলে কোন কাম বলে আমি যখন ডেইলি দিন খাবার দেওয়ার জন্য বাইর হইয়া যাই যাওয়ার সময় আমি আমার গাইটো করে 3টা রুটি লইয়া আমি বাইর হইয়া যাই খাবার দইয়া হেরান হয়ে যায় তখন মধ্যখানো 3টা রুটি খাইয়া শরীরে এনার্জি আয় আমার শরীরের মধ্যে একটু তাকত পয়দা হয়ে যায় এরপরে খাবার দইয়া বার বিকালে আমি বাড়িতে আই ও নবী ঈসা আমি যখন সকালে বাইর হইলাম রাস্তার মধ্যে একজন ভিক্ষুক আমি পাইলাম এই ভিক্ষুকে কইল বাইরে আমি 2-3 দিন হইছে খাবার কোনো জিনিস নাই যদি তোমার কাছে কোনো জিনিস থাকে তাহলে সামান্য জিনিস আমারে খাওয়াই দেও ও নবী ঈসা আল্লাহর বান্দা দেখে আমার বড় দুঃখ লাগলো দয়া লাগি গেল আমি গাইটা দনে এখান রুটি আল্লাহর বান্দারে সদকা করে লইলাম ফকির বেটা এখন রুটি খাইয়া দোয়া করে আল্লাহ তোমার বান্দার আগর জীবনের যত গুনাহ আছে আল্লাহ সারা গুনাহরে আপনি maaf করিয়া দেও ও নবী ঈসা আমার শুনিয়া বড় ভালো লাগলো আর এখন রুটি বার করে দিলাম আল্লাহর বান্দার দোকান রুটি খাইয়া দোয়া করলো আয় আল্লাহ তোমার বান্দায় না খাইয়া জমিন আমার দোকান রুটি খাওয়াইলো তোমার বান্দার আগর এবং ভবিষ্যতর যত গুনাহ আছে সারা গুনাহরে আপনি মওলায় maaf করে দিলাম খাম বানাই দিছে না মাত্র ওখান রুটি দোকান রুটি ই বেটা দেখলো রে অত বড় দোয়া করে তে যা আইজার খাবা বাদ দিয়ে দিতাম ও বেগতনে বার করে 3 নম্বর রুটি দিলেছে 3 নম্বর রুটি আল্লাহর বান্দায় খায় খাবার পরে দোয়া করে আয় আল্লাহ তোমার বান্দায় এখান নাই দোকান নাই 3টা রুটি আমারে খাওয়াইলা ও মাবুদ আরহামুর রাহিমিন তোমার বান্দার জন্য দোয়া করি আর তোমার বান্দারে দুনিয়া এবং আসমানের যত বলা মুসিবত আছে সারা মুসিবত তনে বাঁচাইলাও আর তোমার বান্দার দিল পরিষ্কার করিয়া দেও না সুবহানাল্লাহ আর আসমানি মুসিবতে পাইবনি মাথো না দুনিয়ার নয় হযরতে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় ও সময় ফরমাইলো বান্দা তোমার কাপড়ের গাইডটা খুলো রে যেমনে কাপড়ের গাইড খুলি সই দেখা যায় আল্লাহর বান্দার কাপড়ের গাইডের ভিতরে কত বড় অজগর সাপের লাগান একটা সাপ হই গুখান তো নেইল রে হয় ডরাই গেছে ই সাপ আইলো খান্তনে ও বলছে মানুষে দেখিয়া ডরাই যায় দুফা বেটায় ডরাই যায় আমি কাপড় পরলাম সাপ তো আমি দেখলাম না এখন দেখা যায় আমার খান্দ করে কাপড়ের গাইট আনলাম এই গাইটের ভিতরে খালো সাপ হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও সাপ তুমি ব্যক্তির গাইটের ভিতরে খিলাইলাই আল্লাহর হুকুম হইছে সাপের জবান খুলিল সাপে জানাইল ও নবী ঈসা আল্লাহ আমারে হুকুম করিয়া দিছ আল্লাহর হুকুমে আমি বন্দার কাপড়ের গাইট হইলাম আল্লাহ জানাইছ ই বন্দা যখন গাঁটো যাইব কাপড় ধইত যখন কাপড়ের গাইট খুলিব লগে লগে খামড় মারি আমি মারি লইতাম বলে এখন মারলাই নাকি এটাই তো কাপড় গাইট খুলতো কি দইয়া হুকাইয়া বাইন করে লইয়া ও সময় সাফে জানাইল নবী ঈসা ও নবী ঈসা আল্লাহর বান্দা যখন সকালে রওনা দিল যাওয়ার সময় যে ফকির বেটারে পাইল ফকির বেটা এখান নাই দোকান নাই 3টা রুটি খাইয়া লাস্টে দোয়া করছে আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত তনে বাঁচাইতা আল্লাহ লগে লগে একজন ফেরেশতা পাঠাইছ আমার মুখে দি লুয়া ঢুকাইছ আল্লাহ তালুয়া জিবরা আমারে হ্যাং করে তৈরছ এই ফেরেশতা কইছ আল্লাহ বন্দারে মায়া করে লইছ এই বন্দারে জমিন আর তুমি খামড় মারিও না ও নবী ঈসাও দেখো করিয়া হ আমার মুখও আপনার তীর মারা আছে লুয়া দিয়া ডাট্টা করে তৈজ আমি আঠাইতাম পারিয়াল না কারণ এই বন্দায় রুটি সৎকা করার কারণে আল্লাহর দরবারও এই বেটার দোয়া কবুল হয়ে গেছে আর এই সৎকার কারণে আল্লাহ তার মুসিবত তনে আল্লাহ উদ্ধার করে লিয়েছে ও সময় মানুষের দেখিয়া হইলা ঠিক আছে আল্লাহর বন্দা ঈসা আলাইহিস সালামের কাছে তওবা করলো এর কারণে বাইরে
সামান্য 3টা রুটির কারণে যদি আল্লাহর বান্দারে আল্লাহ কত বড় বিপদ তলে আল্লাহ বাঁচাইতে পারে। আল্লাহর ঘর মসজিদের ঘর যদি আমরা সদকা করিলাই, আমরার বিশ্বাস আছে আল্লাহ আমাদের কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিবা সারায় আমিন। একদল ভাই দেখি যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘরে 1000টা টাকা দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার লাগি জন্য তো ঘরটা বানাইবা। 1000টা টাকা একজন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই শাহজাহান ভাই 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দিও, তোমার বান্দার পকেটে জমিনও খালি বানাইও না। আয় আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাত ঘরখান বানাইলাও মাবুদ রহমানুর রহিম। আমরা প্রত্যেকরে তোমার ঘর সদকা দিবার ক্ষমতা দান ফরমাও সারায় আমিন। বাইরে 2 নম্বরে কোনো ভাই আসনি 1000টা টাকা মোহাম্মদ চৌধুরী 500 টাকা দিছে। 500 নয় 1000 এর বাজেট মানে জবর জি 1000 টাকার একজন মানুষ